প্রিভিয়াস ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কথা বলছি। আজকে আপনাদের সাথে আমরা ডিসকাস করব অ্যানুইটি নিয়ে। অ্যানুইটি একটা অপরিচিত শব্দ, আপনার কাছে অপরিচিত শব্দ মনে হলেও এটার বাংলা শাব্দিক অর্থটা খুবই পরিচিত এবং আমরা সবাই এই কথাটার সাথে যুক্ত। অ্যানুইটি মানে হচ্ছে কিস্তি, ঠিক আছে। আমরা যদি ফর্মাল ডেফিনেশন লিখি যে হোয়াট ইজ অ্যানুইটি, তাহলে আমরা বলি হচ্ছে দিস ইজ এ সিরিজ অফ পিরিয়ডিক পেমেন্ট, ঠিক আছে। সিরিজ বলতে কি বুঝি? সিরিজ হচ্ছে যে যদি কোনো অ্যাক্টিভিটিস পরপর করা হয়, ঠিক আছে। যেমন ধরেন আমরা সিরিজ শব্দটা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করি? ক্রিকেটে ব্যবহার করি, যে ওয়ান ডে সিরিজ। তার মানে একই ম্যাচ একই দলের সাথে যখন পরপর হয় তখন তাকে আমরা সিরিজ বলি। আর পিরিয়ডিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, ইন্টারভেলটা সেম হবে। যেমন মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, আপনার ইয়ারলি হতে পারে, সেমি অ্যানুয়ালি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে ইত্যাদি। তাহলে আমরা কি বলতেছি? অ্যানুইটি বা কিস্তির সংজ্ঞাটা হচ্ছে কি, যে যদি কোনো পেমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট নির্দিষ্ট সময় পর পর পে করা হয় তাহলে তাকে আমরা বলবো অ্যানুইটি। অ্যানুইটি বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্কিং ফান্ড আর একটা হচ্ছে অ্যামortization। আমরা সিঙ্কিং ফান্ড বলতে কি বুঝি? সিঙ্কিং ফান্ড হচ্ছে যখন আপনার এই কিস্তিটা ব্যবহার করার মাধ্যমে যদি কোনো ফান্ড ক্রিয়েট করি। আমরা সচরাচর ব্যাংকের ক্ষেত্রে কি দেখি, যে আমরা ব্যাংকের দুইটা উদ্দেশ্য নিয়ে, দুইটা অবজেক্টিভ নিয়ে আমরা ব্যাংকের সাথে কিস্তি দিয়ে থাকি। একটা হচ্ছে যে আমরা আগে ব্যাংকে টাকা জমা দেই ইন ফিউচারে একটা বড় অ্যামাউন্ট পাওয়ার জন্য। আর একটা কি করি, আর একটা গ্রুপ অফ পিপল করে কি ব্যাংকের থেকে একটা লোন নেয়, বড় অ্যামাউন্টে টাকা ধার নেয়, তারপরে কিস্তির মাধ্যমে ব্যাংকের টাকা শোধ করে। তাহলে প্রথম যেটা, যে আমরা প্রথমে কিস্তির টাকা প্রদান করব এবং পরে একটা বড় অ্যামাউন্ট তৈরি করব, তাকে বলা হয় সিঙ্কিং ফান্ড, মানে ফান্ড অ্যাকুমুলেট করা। তাহলে আমরা যদি এটাকে বলি যে অ্যানুইটি is used for accumulate a fund in future। আর অ্যামortization হচ্ছে কি, যদি আপনি ব্যাংকের থেকে বড় কোনো লোন নেন তাহলে কিস্তির মাধ্যমে যদি সেই লোন শোধ দেয় তাহলে তাকে বলি আমরা অ্যামortization। আমরা অ্যামortization নিয়ে পরে ডিসকাস করব। তাহলে সিঙ্কিং ফান্ডের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হচ্ছে F equal to R into 1 plus I divided by M whole to the power n m minus 1 divided by I divided by M। সো এখানে প্রত্যেকটা অ্যালফাবেটই আমাদের সাথে আমরা পরিচিত, নতুন একটা অ্যালফাবেট এখানে আসছে আর। সো আর মিনস হচ্ছে ইনস্টলমেন্ট বা পেমেন্ট। আমি এখানে আপনাদের কাছে একটা জরুরি কথা বা মেনশনেবল একটা কথা বলে রাখি, যেটা আপনাদের নোট করে রাখা উচিত। যে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে অঙ্কগুলোকে সেপারেট করা। যেমন কোনটা সিম্পল ইন্টারেস্ট, কোনটা কম্পাউন্ড ইন্টারেস্ট, কোনটা অ্যানুইটি, কোনটা অ্যামortization। সো এই ক্ষেত্রে আমি বলতেছি যে আমরা যখন অ্যানুইটিকে সেপারেট করব তখন অ্যানুইটির ভিতরে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন কেস অফ অ্যানুইটি আপনি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা লেখা থাকবে, সাথে 2 নাম্বার আরেকটা জিনিস থাকবে যে আপনার একটা কিস্তি, মানে আফটার 6 মান্থ, আফটার এখানে হতে পারে 1 মান্থ, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ অর অথবা অ্যানুয়ালি দেয়ার আফটার। এটার কথাটা মানে হচ্ছে যে 1 মাস পর পর অথবা 3 মাস পর পর অথবা 6 মাস পর পর অথবা অ্যানুয়ালি দেয়ার আফটার পর পর আপনি টাকাটা জমা দেবেন। তার মানে এই শব্দটা মানে বোঝাচ্ছে, দেয়ার আফটার শব্দটা প্রায় প্রশ্নেই থাকবে, মানে হচ্ছে কিস্তি।
তাহলে যদি কোনো প্রশ্নে কম্পাউন্ড এবং দেয়ার আফটার থাকে তাহলে মনে করবেন যে এটা হচ্ছে অ্যানুইটি। এখন অ্যানুইটি কনফার্ম হলেই কিন্তু হবে না, অ্যানুইটির মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে যে আপনার সিঙ্কিং ফান্ড আর একটা হচ্ছে অ্যামোর্টাইজেশন। তাহলে সিঙ্কিং ফান্ডটা কিভাবে বুঝবেন? সিঙ্কিং ফান্ড বোঝার জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে ফান্ড অ্যাকুমুলেট হচ্ছে কিনা, অ্যাকুমুলেট। আর যদি অ্যাকুমুলেট না হয় তাহলে অবশ্যই কি হবে, লোন শোধ হবে, লোন থেকে রিলিজ ফ্রম লোন, রিলিজ ফ্রম লোন। তাহলে যখন রিলিজ ফ্রম লোন হবে তখন এটা হয়ে যাবে অ্যামোর্টাইজেশন। তাহলে একটু এই টেকনিকগুলো যদি আপনি না কাটান তাহলে পরীক্ষার হলে বা প্র্যাকটিক্যাল অঙ্ক যখন করতে যাবেন উইথাউট এনি ইনস্ট্রাকশন তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন যে এটা সিম্পল না কম্পাউন্ড না সিঙ্কিং ফান্ড না অ্যামোর্টাইজেশন। প্রত্যেকটার ক্ষেত্রে ফর্মুলা আলাদা, সো আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আবার রিপিট করতেছি, অ্যানুইটির ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আবার হচ্ছে দেয়ার আফটার। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে শুধু থাকবে কম্পাউন্ড। ওকে, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং দেয়ার আফটার থাকে সেই ক্ষেত্রে আপনাকে যদি দেখতে হবে প্রশ্ন পড়ে, প্রশ্নের মধ্যে অ্যাকুমুলেট শব্দটা থাকতেও পারে না, অন্য কোনো শব্দও থাকতে পারে, বাট মিনিং হচ্ছে যে ফিউচারে সে একটা ফান্ড তৈরি করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সেটা হবে সিঙ্কিং ফান্ড। দেন এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড। আর যদি দেখেন যে না আমরা এই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং দেয়ার আফটার দ্যাট মিনস কিস্তি দিচ্ছি কিসের জন্য, রিলিজ ফ্রম লোন, তাহলে সেটা হবে অ্যামোর্টাইজেশন। তো এখন আমরা আসলে একটা অঙ্ক করব সিঙ্কিং ফান্ড থেকে, একটা অঙ্ক করব আমরা অ্যামোর্টাইজেশন থেকে, এবং বাকি অঙ্কগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ইফ যদি কোনো প্রবলেম হয় দেন সেটা নিয়ে আমরা আবার লাইভ ক্লাসে ডিসকাস করব। তাহলে প্র্যাকটিক্যাল অঙ্ক করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব 430 পেজ নাম্বারে আসার জন্য। 430 নাম্বার পেজে এখানে আমাদের 5 নাম্বার প্রবলেমটা আমরা ডিসকাস করব। আপনারা 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো বাসায় করবেন, 6 to 10 আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। সো 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, when Kathy was born, যখন ক্যাথি জন্মগ্রহণ করে, her parents decided to deposit $5,000 every 6 months thereafter। ঠিক আছে, এই যে শব্দটা দেয়ার আফটার, এভরি 6 মান্থ দেয়ার আফটার, এই কথাটা বাংলা মানে হচ্ছে প্রতি 6 মাস পর পর। তার মানে তারা প্রতি 6 মাস পর পর একটা পেমেন্ট করবে। কত টাকা পেমেন্ট করবে? 500 টাকা। কিসের জন্য? টু অ্যাকুমুলেট ফিউচার। ক্যাথি যখন জন্মগ্রহণ করে তার বাবা মা ডিসিশন নিছে তারা প্রতি 6 মাস পর পর ব্যাংকে 500 টাকা রাখবে। আপনাকে কি বের করতে বলা হচ্ছে? In an account earning 6% compounded semi-annually, how much will be in the account after last deposit made? মানে লাস্ট ডিপোজিট দেওয়ার পরে আপনি অ্যাকাউন্টে কত টাকা পাবেন। তার মানে দেখেন এখানে কিস্তির কথা বলা হচ্ছে, কম্পাউন্ডের কথাও বলা আছে, এবং বলা হচ্ছে আফটার মানে লাস্ট ডিপোজিট মেড দেন হাউ মাচ ইন ইউর অ্যাকাউন্ট। তার মানে আপনি লাস্ট ডিপোজিটটা দেওয়ার পরে অ্যাকাউন্টে কত টাকা থাকবে। তার মানে আমরা এই 15 ইয়ার্স পরে, এখানে 15 বছরের কথা বলা হচ্ছে, 15 বছর পরে অ্যাকাউন্টে কত টাকা পাবো। তার মানে এটা হচ্ছে একটা সিঙ্কিং ফান্ডের অঙ্ক। সো যেহেতু সিঙ্কিং ফান্ড, আগে আমরা এখানে লিখে নিই হেয়ার কি কি দেওয়া আছে। হেয়ার আমাদেরকে দেওয়া আছে এন ইকুয়াল টু হচ্ছে 15 ইয়ার্স, আমাকে দেওয়া আছে আই 6%, দ্যাট মিনস 0.06। এখানে এম দেওয়া আছে 2 বিকজ সেমি অ্যানুয়ালি। এখানে আপনাকে বলা হচ্ছে আর ইনস্টলমেন্ট হচ্ছে $5,000, আপনাকে বের করতে হবে হচ্ছিল এফ। সো আমরা কি জানি, এফ ইকুয়াল টু আর ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন এম মাইনাস 1 ডিভাইডেড বাই আই ডিভাইডেড বাই এম। সো এখানে মানগুলো আপনি বসায় দেন, মানগুলো বসায় দিলে আমরা কি পাই, 500 ইন্টু 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই 2 ইন্টু 15 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.06 ডিভাইডেড বাই 2। আপনি এটা একবারে ক্যালকুলেটারে করে ফেলতে পারেন। সো একবারে করে ফেলাটাই উত্তম। দেখেন এখানে আপনি যদি 0.06 ভাগ 2 দ্যাট মিনস 0.03, তার সাথে যদি 1 যোগ করেন তাহলে 1.03, তাহলে এখানে হচ্ছে 1.03 হোল টু দি পাওয়ার 30 বিয়োগ 1 ডিভাইডেড বাই 0.03, এইটা তার সাথে 500 গুণ। ঠিক আছে, তাহলে 1.03 হোল টু দি পাওয়ার আপনার 30, টোটাল আসা হচ্ছে 2.42, 2.43 লিখতে পারেন, মাইনাস 1 ডিভাইডেড বাই 0.03, এটার সাথে 500 গুণ।
তার মানে এটা দশমিক, আবার বিয়োগ মনে করবেন না, দশমিক মানে বিয়োগ 1 ভাগ 0.03 গুণ 500, তার মানে হচ্ছে 23787, তার মানে হচ্ছে 23,787 টাকা এই ডলার তারা 15 বছর পরে পাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ডিয়ার স্টুডেন্ট, অ্যামোর্টাইজেশন আমাদের অ্যানাদার লাস্ট অপশন। অ্যামোর্টাইজেশন হচ্ছে আমরা আগেও বলছি যে এখানে আমরা অ্যানুইটি কিস্তিটা ব্যবহার করি, ইজ ইউজ টু ডেট। ডেট মানে হচ্ছে মৃত করে ফেলা, রিলিজ মানে শেষ করে ফেলা, অর ফ্রি হওয়া মানে মুক্ত হওয়া কোনো লোন থেকে। সো আপনি যদি ব্যাংকের থেকে কোনো বড় একটা অ্যামাউন্ট লোন নিয়ে আসেন, সেই লোন থেকে নিজেকে রিলিজ করার জন্য যদি আমি কিস্তি দিয়ে থাকি, তাহলে সেই কিস্তিটাকে বলা হবে অ্যামোর্টাইজেশন। সো অ্যামোর্টাইজেশনের ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে P = R × 1 - 1 + I / M হোল টু দি পাওয়ার -NM। এই যে এখানে একটা মাইনাস আছে, আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট পরীক্ষা হলে এটা ভুল করবেন, /I/M। এখানেও আমাদের প্রত্যেকটা অ্যালফাবেট পরিচিত। সো আমরা আর এখানে অ্যালফাবেট নিয়ে পরিচিত হব না, আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাব। সো পেজ নাম্বার হচ্ছে 439 নাম্বার পেজে। এখানেও একই রকম, আপনি 4 থেকে শুরু করে 9 পর্যন্ত, 5 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্কটা করবেন। আমি শুধুমাত্র 7 নাম্বার প্রবলেমটা করব। সো 7 নাম্বার প্রবলেমটা পড়ে দেখেন যে হট পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর 2 years উইল ডিসচার্জ এ কারেন্ট ডেট অফ 1 লাখ টাকা। প্রথমে কি বলছে, হট পেমেন্ট অ্যাট এন্ড অফ ইচ মান্থ। এই কথাটার মানে হচ্ছে সবচেয়ে আসল, যে এই হট পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, প্রত্যেক মাস শেষে আমাকে কত পেমেন্ট করতে হবে, ফর 2 years নেক্সট 2 বছর পর্যন্ত, উইল ডিসচার্জ। ডিসচার্জ মানে হচ্ছে ওই যে ডেট করে ফেলা বা রিলিজ করা বা ফ্রি হওয়া। ডিসচার্জ মানে হচ্ছে দায় মুক্ত হওয়া, ঠিক আছে। ডিসচার্জ এ কারেন্ট ডেট, ডেট মানে হচ্ছে লোন of 1 lakh টাকা if the interest charge on the debt balance at any time is 12% compounded monthly। যদি 12% compounded monthly ইন্টারেস্টে মনে করেন যে কত টাকা প্রতি মাসে জমা দিলে 1 লক্ষ টাকা 2 বছরে শোধ করা যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে সে 1 লক্ষ টাকা ব্যাংকের কাছ থেকে নিছে, এই 1 লক্ষ টাকা সে কিস্তির মাধ্যমে কত টাকা করে দিলে 2 বছরে আপনার 12% মান্থলি ইন্টারেস্টে লোন থেকে শোধ হবে। তো যেহেতু আমি আগে টাকাটা নিয়ে নিছি এবং সেখান থেকে ডিসচার্জ হতে চাচ্ছি, সো আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা অ্যামোর্টাইজেশনের অঙ্ক। সো যেহেতু এটা অ্যামোর্টাইজেশনের অঙ্ক, আমরা কনফার্ম হলাম। সো আমার প্রশ্নে কি কি দেওয়া আছে, হেয়ার আমাকে বের করতে হবে হচ্ছে প্রতি মাসে আমাকে কত টাকা করে জমা দিতে হবে। সো এখানে আমাকে এন হচ্ছে মাত্র 2 years, আমাকে 2 বছর হাতে টাইম দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে এম = হচ্ছে 12 মান্থলি, প্রতি মাসে মাসে আমাকে পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, দ্যাট মিনস 0.12। এবং আমাকে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পি, আমি প্রথমেই ব্যাংকের থেকে কত টাকা নিয়েছে ধার করছি, 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা কত করে জমা দিয়ে আমি শোধ দেবো। সো ডিয়ার স্টুডেন্ট, যেহেতু আমি আগে থেকে কনফার্ম যে দিস ইজ অ্যামোর্টাইজেশন অঙ্ক, সো আমাকে অ্যামোর্টাইজেশনের ফর্মুলা ইউজ করতে হবে। P = R × 1 - 1 + I / M হোল টু দি পাওয়ার -NM / I/M। সো আমরা প্রত্যেকটা মান বসাই ফেলি। এখানে 1 লাখ = আর এর মান আমাকে বের করতে হবে 1 - 1 + I 0.12 / 12 into -2 into 12 divided by 0.12 ভাগ 12। সো এই জায়গাটা আপনি একবারে ক্যালকুলেটরে করে নেবেন, তাহলে আপনার ম্যাথটা খুব ইজি হয়ে যাবে। 0.12 ভাগ 12, দ্যাট মিনস 0.01। তার সাথে যদি আপনি 1 যোগ করেন, তাহলে 1.01 টু দি পাওয়ার 12 × 2 = 24, তাহলে -24। দেখেন কত আসে, এখানে 0.78 আসে। তাহলে R × 1 - 0.787, এই টোটালটা এটা আসে। এটা আমরা একবারে করে ফেলতে পারি, সো ঝামেলা করবেন না। এটা ভাগ করলে 0.01।
নিচে এই পাশে হচ্ছে আমার 1 লাখ। তাহলে এখন এই ক্যালকুলেশনটা কমপ্লিট করেন। 1 বিয়োগ 0.787 0.9213 ডিভাইডেড বাই 0.01, টোটাল কত আসে 92.13। তাহলে 1 লাখ ইকুয়াল টু আর ইন্টু 092.13। এখন এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে আর ইন্টু 92.13 ইকুয়াল টু হচ্ছে 1 লাখ। তাহলে আর ইকুয়াল টু 1 লাখ ডিভাইডেড বাই 92.13। তাহলে 1 লাখ ভাগ 92.13 ইকুয়াল টু হচ্ছে $1085 আপনাকে পার কিস্তি দিতে হবে। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এটা হচ্ছে আমার অ্যামোর্টাইজেশনের অঙ্ক। সো গাইস, আপনারা নিজেরা ভিডিওটা শুনে আস্তে আস্তে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। বাকি অঙ্কগুলো যদি আপনার এনি কনফিউশন হয় কোনো অঙ্ক করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাকে মার্ক করে রাখবেন এবং আমরা এটাকে লাইভ ক্লাসে ডিসকাস করব। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারবেন। থ্যাংক ইউ আপনাদের ধৈর্যের সাথে শোনার জন্য। আল্লাহ হাফেজ।